কিবরিয়া আজকে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরে গিয়েছিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী। সেখানে যে তিনি বেশ কিছু অনিয়ম দেখেছেন। দেখা গেছে যে অনেক কর্মকর্তা অফিসে আসেন কিন্তু আগাম সই করে গেছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই তিনি অনেক ধরনের অভিযোগ পেয়েছেন এবং 15 জনকে কিন্তু তিনি বদলি করেছেন আজকে। দেখেন, এই যে এই মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী প্রথম যেদিন সচিবালয়ে গেলেন এবং কর্মকর্তা এবং মন্ত্রীদের সঙ্গে সভা করলেন, সেখানেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে এবার দুর্নীতির বিরুদ্ধে জোরেশোরে অভিযান চলবে এবং কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। তার ধারাবাহিকতা আমরা দেখেছি, বিভিন্ন সময় সরকারি বিভিন্ন কার্যালয়ে অভিযান চলেছে। সর্বশেষ দেখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মগুলো দূর করার কথা, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই সেই অনিয়ম তারা দূর করার ভালো উদ্যোগ। তবে বদলি করে আসলে যে এটা আসলে কতটুকু সুরা হবে আমি ঠিক জানি না। নিশ্চয়ই আরো একটু কঠোর ব্যবস্থা বা তাদের শাস্তির ব্যবস্থায় যাওয়া উচিত বলে মনে করি। এখানে কিন্তু মানে বরখাস্তও করেছেন দুজনকে। যাই হোক, এটা মেয়াদ অনুযায়ী এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। অবশ্যই তদন্ত করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে এই উদ্যোগটিকে স্বাগত জানাতেই হয়। আমরা প্রতিবেদনটি দেখি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে। তদন্ত করা হয় যে কোনো অনিয়মের। অথচ এখানকার বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধেই আছে তদবির বাণিজ্য, কর্মস্থলে না আসা সহ নানা অনিয়মের অভিযোগ। এ প্রেক্ষিতেই অধিদপ্তরে ঝটিকা সফরে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। হাজিরা খাতায় দেখা যায় অফিসে না এসেও আগামী কয়েকদিনের স্বাক্ষর করে গেছেন শবনম মোস্তারি ও শামসুল হক নামে দুই কর্মকর্তা। সইয়ের পর কর্মস্থল ছেড়েছেন বেশ কজন। এখানে কিছু অনিয়ম যে দেখতে পেলাম, সেটা হলো যে এখানে অনেক অফিসার অনুপস্থিত, অনেক কর্মচারী অনুপস্থিত। হ্যাঁ, অনেকে আবার আগামীকালের স্বাক্ষর দিয়ে আজকে অফিসে নাই। পরে এখানে দীর্ঘদিন কর্মরতদের বদলি সহ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। মেরুদণ্ড হিসাবে আমরা প্রাথমিক শিক্ষাকে বুঝি নাকি, এই জাতি গঠন করার একটা জায়গা। সেই মন্ত্রণালয়ে আমার যদি ঢিলে ঢালাভাবে আমরা চলি, আমরা তো শিক্ষকদের যখন যায় কিছু বলতে যাই যে ওনারা অফিস করে না, আমাদের ধরতে আসে। জবাবে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, আগামীতে এ ধরনের ঘটনা বন্ধে সচেষ্ট থাকবেন তারা। ছোটোখাটো অনিয়ম যেটা আজকে মন্ত্রী মহোদয় নজরে আসছেন, আমরা এটার প্রতি অত্যন্ত যত্নশীল। আমরা আগামীতে অবশ্যই এই নির্দেশনা যাতে স্বতঃস্ফূর্তভাবে এবং ট্রান্সপারেন্সি যে শতভাগ থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সরকারের যে নির্দেশনা আছে সেটা অনুযায়ী আমরা কাজটা করব ইনশাআল্লাহ। মিরপুরের থানা প্রাথমিক অফিসেও ঝটিকা অভিযানে যান প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষা কর্মকর্তা সেলিনা আফরোজকে কর্মস্থলে না পেয়ে দেন কারণ দর্শানোর নোটিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।